ফাইনালি আমরা কক্সবাজারে পৌঁছে গিয়েছি। আর কক্সবাজারে আসার পরে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। টানা 14 ঘন্টা জার্নি করার পর অবশেষে যখন আমরা কক্সবাজারের এই রাস্তাটা দেখতে পাই, তখন যেন 14 ঘন্টা জার্নি টায়ার্ডনেস একেবারে মুছে যায়, কারণ সামনেই সমুদ্র। তো কক্সবাজারে এসে হোটেল ঠিক করার পরে আমরা চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে, যেখানে আমরা যাওয়ার জন্য এসেছি। তো আমার বাবুর প্রথম সমুদ্র দেখা, আর তাই আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ এর আগে সমুদ্র একসাথে দেখেছি, কিন্তু আমাদের বাবু হওয়ার পর এটাই প্রথম আমরা একসাথে 3জন মিলে এসেছি। তো খুব ভালো লাগছিল আমাদের, কারণ বাবু অনেক বেশি এনজয় করছিল কক্সবাজারের সমুদ্র সৈকতের এই পানিকে। বাবুর আনন্দ দেখে আমাদেরও খুব খুব ভালো লাগছিল। তারপরে এখানে পাওয়া যাচ্ছিল এইরকম বালু তোলা খেলনা, সেগুলো নিয়ে বাবু খেলছিল। আর তারপরে আমরা সমুদ্র সৈকত থেকে এসে সন্ধ্যাবেলায় বের হয়ে গিয়েছিলাম সি ফুড খাওয়ার জন্য। এখানে অনেক রকমের সি ফুড ছিল, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে খুঁজতে খুঁজতে আমরা এখানে এসেছিলাম। দেন সি ফুড পছন্দ করার পরে খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাতে আবার সমুদ্র সৈকতে সমুদ্রকে উপভোগ করার জন্য। রাতের বেলা, এটা হচ্ছে পরের দিন সকাল তো না, দুপুরবেলা, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছিল। আর আমরা এখান থেকে বাইক নিয়ে নিয়েছিলাম, বাইকে করে চলে গিয়েছিলাম ম্যারিন ড্রাইভে। এখানে চাঁদের গাড়িতেও যাওয়া যায়, আবার অটোতেও যাওয়া যায়, বাইকেও যাওয়া যায়। তো আমাদের কাছে বাইকটাই বেস্ট মনে হয়েছে, কারণ এক পাশে সমুদ্র আর এক পাশে বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখার মজাই আলাদা। আর বৃষ্টি যেহেতু হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত, তাই ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, খুব সুন্দর স্নিগ্ধ একটা ওয়েদার ছিল। খুবই ভালো লাগছিল আমাদের এই ম্যারিন ড্রাইভে। কক্সবাজার আসলে এমন একটা জায়গা যেখানে গেলে খারাপ লাগার কোনো চান্সই নাই, কারণ এখানকার ওয়েদার, সমুদ্র, পাহাড় সবকিছু খুব খুব সুন্দর। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম ইনানি বিচে। ইনানি বিচে আসার পরে আমরা এইখানে ডাব খেয়েছিলাম প্রথমে, তারপরে চলে গিয়েছিলাম ইনানি বিচে সমুদ্রকে উপভোগ করার জন্য। আর এইখানে বসে বসে আমি সমুদ্রকে উপভোগ করছিলাম, সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সামনে মেঘ দেখাই যাচ্ছে। আর ভীষণ ভালো লাগছিল এখানে বসে থাকতে, কারণ খুব সুন্দর একটা বাতাস হচ্ছিল। এরপরে ইনানি বিচ থেকে আমরা চলে গিয়েছিলাম পাটুয়ার টেক বিচে। পাটুয়ার টেক বিচটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এইখানে যাওয়ার পরে সামুদ্রিক যে ঝিনুক, শামুক এইগুলো ছিল, সেগুলো এইখানে পানির সাথে ভেসে ভেসে আসছিল। তো এইটা দেখে আমি খুবই অবাক হয়েছি, আর দৌড়ে গিয়েছি এই ঝিনুক শামুক এইগুলোকে কুড়ানোর জন্য, কারণ আমি চাচ্ছিলাম যে এইগুলোকে আমি আমার সাথে করে নিয়ে যাব। আর এখানে যেহেতু প্রবাল আছে, আর প্রবাল থাকার কারণে এই জিনিসগুলো কিন্তু অনেকটাই, কিছু কিছু শামুক ঝিনুক কিন্তু জীবিতও ছিল। পানির স্রোতের সাথে এত এত বড় বড় ঢেউয়ের সাথে যে এই ঝিনুক শামুকগুলো ভেসে ভেসে আসছিল, এটা দেখে আমার যে কি পরিমাণে ভালো লাগছিল। শুধু আমিই না, আশেপাশে যারা এখানে এসেছিল সবাই এগুলো কুড়াতেই ব্যস্ত হয়ে গিয়েছিল, কারণ এটা কিন্তু কক্সবাজারের সুগন্ধা বিচ বা কলাতলি বিচে মোটেও পাওয়া যায় না, এবং সেখানে এসব নাই বললেই চলে। আর এই সাইডে এগুলো আছে, তার কারণ এই সাইডে কিন্তু মানুষের সমাগমটা একটু কম, আর সেই জন্য এই জিনিসগুলো ভেসে ভেসে আসছিল। তো যাই হোক, আমি আমার ইচ্ছে মতো পছন্দ মতো কিছু শামুক আর ঝিনুক কুড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি যে বোতলটা সাথে করে নিয়ে গেছিলাম সমুদ্রের পানি নিয়ে আসবো বলে, সেই বোতলটায় এখন আমি আমার পছন্দ মতো শামুক আর ঝিনুকগুলো রেখে দিচ্ছি, যেগুলো আমি কুড়িয়েছি। শামুক এবং ঝিনুক নেওয়া শেষ, এইবার সমুদ্রের পানি নেওয়ার পালা। এই যে একটা বড় ঢেউ আসছিল, সেই ঢেউয়ের পানিটাই আমি আমার বোতলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাই এখন আমি সাথে করে নিয়ে যাব আমার বাসায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।